আইপিএল ক্রিকেট খেলায় বেটিং চক্র চালানোর অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে ফারাক্কা থানার পুলিশ। রবিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার বল্লালপুর এলাকার বাসিন্দা মুস্তাকিম শেখের বাড়িতে বসে ওই বেটিং চক্র চালানোর অভিযোগে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা আইপিএল সহ বিভিন্ন অনলাইন গেমের বেটিং চালাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ওই মুস্তাকিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করে। ধৃত সকলের বাড়ি ছত্তিশগড় এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে 32টি মোবাইল, 5টি ল্যাপটপ এবং প্রচুর পরিমাণে সিম কার্ড সহ একাধিক অনলাইন টাকা ট্রান্সফারের নথি বাজেয়াপ্ত করেছে। ঘটনার পরই বাড়ির মালিক মুস্তাকিম শেখ পলাতক। তার খোঁজে পুলিশের তল্লাশি চলছে। জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ থানা ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার জঙ্গিপুর এসএজেএম আদালতে পাঠায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনদ জাঙ্গেল, ফারহান শেখ ওয়াসিম, রাহুল দেওয়ানগঞ্জ, দীনেশ কুমার, লালতা প্রজাপতি, রোহন অ্যান্টনি, চন্দন সোনওয়ানি, অমিত লোটারে। ধৃতরা ছত্তিশগড় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। যার বাড়িতে বসে বেটিং চক্র চলছিল সেই মুস্তাকিম শেখের কোনো খোঁজ মিলছে না। সে কিষান ছেলের অধিপতি বলে খবর। বর্তমানে আইপিএল জ্বরে কাঁপছে গোটা দেশ। আর এই আইপিএল কে কেন্দ্র করে প্রত্যেক বছর সক্রিয় হয়ে ওঠে বেটিং চক্র। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সারা বছর ধরে বিভিন্ন বেটিং অ্যাপের জমজমা চলে ঠিকই, তবে আইপিএল এ পয়সা খাটানোর প্ল্যাটফর্মগুলিতে যোগদানকারীর সংখ্যা বেড়ে যায়। মাঠে এবং টিভিতে বা মোবাইলে সরাসরি সম্প্রচার, এই দুয়ের মধ্যে সময়ের ব্যবধান 27 থেকে 30 সেকেন্ড। আর তার জোরে ক্রমশ জাল বিস্তার করছে ক্রিকেট বেটিং চক্র। এই কৌশল না জেনেই বহু ক্ষেত্রে আর্থিক লোকসানের সম্মুখীন হয়েও আরো বেশি টাকা জেতার তাগিদে ছুটছেন অনেকে। ফলত খেলা থাকলেই যেন এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারি অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। তদন্তকারীরা বলছেন, একাধিক মোবাইল অ্যাপ থাকায় বেটিং এখন কার্যত জলভাত। কোনটি বৈধ আর কোনটি বৈধ নয় ভুলিয়ে দেওয়া হচ্ছে সেই ভেদাভেদ। মাঠে খেলা দেখা আর সেটি টিভি বা মোবাইলে সম্প্রচারিত হওয়ার মধ্যেকার ব্যবধানকে কাজে লাগিয়ে চলছে রমরমা বেটিং কারবার। তবে এবার দুর্নীতির বড়সড় পর্দাফাশ করল ফারাক্কা থানার পুলিশ। মুর্শিদাবাদ মালদা জেলার সীমান্তবর্তী ফারাক্কা থানা এলাকার প্রত্যন্ত একটি গ্রামে বসে আইপিএল এর ম্যাচগুলিতে বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হলো 9 জন যুবক। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক স্মার্টফোন, ল্যাপটপ এবং বেটিং চক্র চালানোর জন্য আরও কিছু ইলেকট্রনিক ডিভাইস। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ধৃতদের বিরুদ্ধে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু হয়েছে। সেই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রের সদস্যরা কিভাবে এই বেটিং চক্র চালাতো পুলিশ তা তদন্ত করে দেখছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন ছাত্র রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সকলের বয়স 21 থেকে 28 বছরের মধ্যে। বেটিং চক্রের সঙ্গে জড়িতরা বেশ কয়েক মাস আগে ফারাক্কা থানা এলাকার ইমামনগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে এই যুবকেরা বাড়ি পরিবর্তন করে জনৈক মুস্তাকিন হোসেনের নবনির্মিত বাড়ি মাসিক 25,000 টাকায় ভাড়া নেয়। জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানান, ওই যুবকদের আচরণ সন্দেহজনক হওয়ায় গত বেশ কিছুদিন ধরে পুলিশ তাদের উপর গোপনে নজরদারি শুরু করে। এরপরই জানা যায়, এই যুবকেরা একটি বেআইনি অনলাইন মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে গোপনে আইপিএল এর বেটিং চক্র চালাচ্ছে। ধৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে আইপিএল ম্যাচের বেটিং এর বিপুল টাকা লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। অভিযুক্তদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।